অনেক দিনকার বন্ধু বাড়িটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ওই দেশে গিয়ে পৌঁছে যায়, ওই বাড়ির কাছে গিয়ে পৌঁছে যায়, কিন্তু বাড়িতে গিয়ে ডাকাডাকি করছে না। একজন বাচ্চাকে ডাক দিয়ে দেয়, দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। বাচ্চা গিয়ে এমন পিটিয়ে দিলে ওয়াহাব যুহরে বাড়ি থেকে মুখটা গলিয়ে দেখে অন্য কেউ নয়, আমার সেই পুরানো বন্ধু এবং কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব এসেছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে দেয়, এ ভাই আব্দুল মুত্তালিব, চলে এসো চলে এসো চলে এসো, এটাই হলো আমার বাড়ি, এটাই হলো আমার বাড়ি। চিনতে অসুবিধা হচ্ছিল না, না না অনেকদিন আসা যাওয়া নাই, ওই কারণে অসুবিধা হচ্ছে। ওখানে বসে দুই বন্ধু যুক্তি করে নিয়ে লাগে, এমনকি আব্দুল মুত্তালিব মেয়ে দেখার জন্য রিকোয়েস্ট করে, আনার জন্য রিকোয়েস্ট করে। মেয়েটা চলে আসলো, কিছুক্ষণ পরে রাস্তা নিয়ে ঢুকে যায়। আব্দুল মুত্তালিব দেখে ইনিও পাগলের মতো হয়ে যায়। এবার ওয়াহাব যুহরে আমিও আব্দুল্লাহ বিবাহ দেওয়ার জন্য মনে 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 এমন একটি মেয়ে খুঁজছে, তাও খুঁজে মিল করতে পারে না, কোথাও খুঁজে মিল করতে পারে না। ভাই ওয়াহাব যুহরি রে, তোমার মেয়েকে আমার বড় পছন্দ হয়েছে, আমার আব্দুল্লাহ যোগ্য, তোমারই মেয়ে আমিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এই কথাটা বলে নিয়ে দুই বন্ধু এক জায়গায় বসে নিয়ে আলোচনা করছে, বিবাহ দিন ঠিক করছে, কবে বিবাহ হবে, কবে বিবাহ বন্ধন আবদ্ধ করা হবে, বিবাহ দিয়া হবে। রজব মাসের 6 তারিখে বিবাহ দিন ধার্য করা হলো, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট টাইমে। এমনকি আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহর কপালে জ্বলছে নূরে মুহাম্মাদে, টিকটিক 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 করে জ্বলছে। সাধারণ সচরাচরে এমনকি নতুন বিবাহ হলে তাদেরকে একটি আলাদা ঘর নির্দিষ্ট করা হয়, তাদেরকে আলাদা ঘরে দেওয়া হয়েছে। গভীর রজনীতে হযরত আমিনা স্বামীর ভালোবাসায়, স্বামীর মহাব্বতে এমনকি আব্দুল্লাহর কপালে চুম্বন দিয়ে দিলেন। আব্দুল্লাহর কপালে জ্বলছে নূরে মুহাম্মাদে, টিকটিক 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 করে জ্বলছে। যখনই আমিনা চুম্বন দিয়ে দিলেন, সঙ্গে 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 ওই নূরে মুহাম্মাদে আমিনার গর্বে, এমনকি গলার ভিতর থেকে গর্বে চলে যায়। নূরে মুহাম্মাদিটা আমিনার গর্বে চলে যায়। গভীর রজনীতে শুয়ে পড়লেন, শুয়ে পড়লেন, দুজনা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ দেখা যায় রাতের বেলা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে, এমনকি আকাশের চাঁদ ছুটে 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 সে জমিনের দিকে পড়তে লাগে। আমিনা বলছে, আমি ঘুমে ঘরে ছুটে 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 চলে গেলাম, চাঁদটা ধরে, চাঁদটা ধরে আমি রক্ষা করতে গিয়েছে। দেখা যায় চাঁদ আমি আমিনা আমার বুকের ভিতরে মিলিয়ে যায়, চাঁদটা বুকের ভিতরে মিলিয়ে যায়। রাতের বেলা স্বপ্ন দেখলো, মনে করে যে এটা অন্য কোনো কিছুই নয়, এটা হয়তো শয়তানের চক্রান্ত, কুজাদু কু হওয়ার ব্যাপার আছে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, এমনকি দেখা যায় ঝাঁটা দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। ঝাড়ু দিতে 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 অদূরে কিছু দূরে চলে গেলেন, এমনকি ফাঁকা ময়দান,
দু সাইডে দুটো পাহাড় রয়েছে। হাজী সাহেবেরা গেলে ওই পাহাড়টা তাওয়াফ করে, 7 বার যাওয়া আসা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। তারা 7 বার যাওয়া আসা করে, সাহি করে, তাওয়াফ করে। সাফা পাহাড়, মারওয়া পাহাড়, দুদিকে দুটো পাহাড় রয়েছে। ভোরের বেলা এমনকি উঠোন ঝাড়ু দিচ্ছে, বাইরেটা ঝাড়ু যেটা দিচ্ছে। ওই সাফা আর মারওয়া দুটো পাহাড়, দুটো পাহাড়ের উপরে দুটো জন্তু দাঁড়িয়ে আছে। একটা পাহাড়ে আছে এমনকি হরিণ, আর একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে বাঘ। এমনকি দেখা যায় হযরতে আমিনা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারা কি করছিল? রাত্রে যখনই নূরে মোহাম্মদীটা আমিনার গর্ভে চলে গেছে, সেই থেকে নিয়ে নূরে মোহাম্মদীটার সুন্দর একটি সেন্ট, সুন্দর একটি খুশবু ওই মক্কা জমিনে ছড়িয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিংস্র জন্তু জানোয়ার চতুর্দিকে খুঁজতে লাগে, কোথাও খুঁজে মিল করতে পারে না, কোথাও খুঁজে মিল করতে পারে না। এমনকি আমিনা ঝাড়ু দেওয়াটা শেষ হয়ে যায়, ওখান থেকে চলে আসছে। হঠাৎ দেখা যায় সাফা মারওয়া দুটো পাহাড়ে বাঘ হরিণ দুজনা নেমে আসে দ্রুত গতিতে নেমে এসে হযরতে আমিনার পিছু থেকে ডাকতে লাগে, মানুষের মতো কথা বলতে লাগে, মানুষের মতো ডাকতে লাগে। আমিনা ভয় পেয়ে যায়, কি ব্যাপার, এ কি দৃশ্য? জন্তু আবার মানুষের মতো কথা বলে। বাঘ যেমন ভাবে কোলাকুলি করে, দুজনের সঙ্গে মোলাকাত করতে এসে আমিনা নিকটে হাজির হয়ে যায়। আমিনা যাবে না, চলে যাবে না, দাঁড়িয়ে যাও। আমিনা দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, কিসের জন্য দাঁড়াতে বললে? আমি তো বুঝতে পারি না। চিন্তা মাথার ভিতরে গোলাচ্ছে। বাঘ হরিণকে দেখে ছুটলো না, হরিণ বাঘকে দেখে কেন ছুটলো না, আর বাঘ হরিণকে কেন খেলো না, চিন্তা করছে। ওই সময় আমিনা বলতে লাগে, কি ব্যাপার, তোমরা কেন এখানে এসেছো? কি ব্যাপার, তোমরা কি অনুসন্ধান করছো বুঝতে পারি না। মানুষের মতো কথা বলতে লাগে। এ আগে নবী রমজান, শুনে কি দান, আমরা আজকে গভীর রজনী থেকে এমন একটি খুশবু পেয়েছে, এমন একটি সেন্ট পেয়েছে। চতুর্দিকে খুঁজে মিল করতে পারে না, এ খুশবু কোথায় আছে, কোন দিক থেকে আসে। ওই কারণে দুজনা উঠে গিয়ে উপরে পর্বতের উপরে গিয়ে ওখান থেকে অনুসন্ধান নিচ্ছে। না, অন্য কোথাও থেকে বার হয়ে না। দেখা যায় তোমার গর্ভে থেকে সিংটা বার হয়। ওই কারণে এসে গেছে, চলে যাবে না, দাঁড়িয়ে যাও। তোমার পায়ে ধুলোবালিটা আমরা একটু মেখে নেই, তোমার পায়ে ধুলোবালিটা মেখে নিয়ে আমাদের জীবনটা ধন্য করে দেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা চলে আসে, স্বামীকে বলতে লাগে, কি ব্যাপার, আমি যে স্বপ্ন দেখলাম, পূর্ণিমা চাঁদ পড়ে জাগে, আমি ধরতে গিয়েছি, বুকের ভিতরে মিলিয়ে গেছে। এমনকি ঝাঁটা দিতে আমি বাইরে বার হয়েছে। হিংস্র জন্তুরা এসে পায়ে নিচে তারা সিজদায় পড়ে যায়। বুঝতে পারি না এটা কি কোনো শয়তানের চক্রান্ত না কোনো কালা জাদু, এটা তো বুঝতে পারি না। একটুখানি যাও, পাদ্রীদের কাছে চলে যাও, পাদ্রীদের কাছে গিয়ে একবার তুমি অনুসন্ধান করে নিয়ে আসো।
হযরতে আব্দুল্লাহ চলে যায় স্ত্রীর কথা শুনে হেঁটে 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 পাদরীদের কাছে চলে যায় সর্ব কথাটা বর্ণনা করলেন পাদরী সেই তাওরাত কিতাবটা খুলে 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 দেখতে লাগে না 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 চিন্তার কোনো কারণ নাই আখিরি নবী একজন আসবে তার মায়ের নাম হবে আমিনা তার পিতার নাম হবে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ চলে যা ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমিনার গর্ভে আখিরি নবী আল্লাহ পাক দিয়ে দিয়েছে আরো জোরে বলো হযরতে আব্দুল্লাহ মনটা বড় খুশি হাসি খুশি অবস্থা ফিরে আসে আমিনা যদি বিশ্বনবীর মা হয় আমি আব্দুল্লাহ তাহলে তো আব্বা পিতা হয়ে যাব খুশি 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 অবস্থায় চলে আসে স্ত্রীর কাছে এসে বলছে আমিনা রে হে আমিনা চিন্তা নাই কালা জাদু নয় কোনো চক্রান্ত নয় কালা জাদু নয় কোনো কুচক্রান্ত নয় আমিনা রে পাদরী বলে দিয়েছে তোমার গর্ভে একজন নবী আসবে ওই নবী হবে খাতামান নবী ওই নবী হবে আখিরি নবী ওই নবী হবে শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওরে আমিনা চিন্তা নাই এই কথাটা বললেন হযরতে আমিনা বুঝে গেলেন কয়েকদিন হয়ে যায় আবার অদূরে কিছু দূরে কুয়া থেকে পানি আনতে হয় অন্য মায়েরা তারা শাড়ির কানা ওন্না বেঁধে নিয়ে তারা পানি তোলে হযরতে আমিনা 1 তারিখে বাড়ি থেকে বার হয়ে যায় এমনকি ঘর থেকে এক পা যখন বাইরে দিয়েছে এমনকি আসমান থেকে মেঘ উড়ে এসে আমিনার মাথার উপরে ছায়া করতে লাগে আমিনার মাথার উপরে ছায়া করতে লাগে হেঁটে 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 যেতে লাগে মেঘটা ছায়া করতে করতে যেতে লাগে এমনকি অন্য মায়েরা তারা ওন্না বেঁধে কালি শাড়ির কানা বেঁধে তারা পানি তুলছে এমনকি দেখা যায় হযরতে আমিনা কুয়ার কাছে নিকটে গিয়ে হাজির হয়ে যায় এমনকি বালতিটা নিয়ে পাত্রটা নিয়ে কুয়ার দিকে হাতটা নিচু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নির্দেশে পানি ফুটছে ভুলে গিয়ে একা 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 উঠে আমিনার পাত্র ভরে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এ মুসলমানেরা আমিনা চলে আসে মাথার উপরে মেঘমালাটা ছায়া করতে 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 চলে আসে ঘরেতে 1 পা দিয়ে দিলেন মেঘমালা উড়ে 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 আবার যে যার মতো জায়গা গিয়ে হাজির হয়ে যায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মেঘমালা উড়ে উড়ে গিয়ে যে যার জায়গায় হাজির হয়ে যায় কারণ আমিনার গর্ভে আছে আখিরি নবী শেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে না রোদ লাগে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে যাতে না হ্যাট হতে হয় আল্লাহ পাকের আদেশ নির্দেশে পানি ফুলে ফেপসে উঠে একা একা পাত্রে ভরে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন তো যাই হোক অনেক ব্যাপার আমার ভাইজান চলে এসেছে সংকীর্ণ টাইম আল্লাহ পাক চাইলে আরো বলবো পরে হবে ইনশাআল্লাহ এই বলে বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাদ আমার পরে আমারই ভাই
হযরত মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন সাহেব ভাই ওয়াজ নসিহত করবে। এখনো যারা নিচে আছেন আপনারা চলে আসুন, এসে এই পাক মাহফিল জান্নাতের বাগানে এসে বসে যান। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা